আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসার একমাত্র মালিককে। আপনারা কি রাগ করেছেন? ভালোবাসা যেখানে রাগ আছে সেখানে নাই না। ভালোবাসার দাবি হলো রাগ থাকতে হবে। যেই রাগে যেই ভালোবাসায় রাগ নেই ওই ভালোবাসা না। আপন মানুষকে কাছে পেতে চায় সবাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহর খুব নামাজ পড়ি, যখন আল্লাহ একটু কষ্ট দেন আল্লাহর উপরে একটু রাগ আসে কিনা আমাদের? কথা কন নাকি? জ্বর উঠে যখন খুব নামাজি কয় যে আল্লাহ আমার ছাড়া বোধহয় আর কারোর চোখে দেখে না, এরকম কথা বলে না? আল্লাহ বলেন যে ফেরেশতা এই কথাগুলো লিখিস না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা এখানে যতক্ষণ আছি আমরা গুনাহ থেকে মুক্ত আছি। সুবহানাল্লাহ বলে। আমাদের আমলনামায় সওয়াব বাড়ছে না কমছে? বাড়ছে। এই জন্য প্রশংসা করব কার? সবাই একটু মহব্বতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহ আমাদের চেহারা দেখেন না, আমাদের শরীর দেখেন না, আল্লাহ কি দেখেন? অন্তরগুলো দেখেন আর আমলগুলো দেখেন। আমাদের অন্তরগুলোকেও আল্লাহ আপনার তাওহীদের জন্য কবুল করে নেন, আমাদের অন্তরগুলোকে ইসলামের জন্য কবুল করে নেন। আমিন আমিন। আরো আস্তে এখন আমিন, আরো আস্তে আমিন। যত আস্তে কই তত জোরে হয়। উল্টা কাজ আমাদের দেশে বেশি না কম? বেশি। উল্টা মানুষও তো আমাদের দেশে ক্ষমতা। আপনাদের এই জুমা মসজিদে যদি খালেদা জিয়ার আইনে ইমাম হিসেবে খাড়া করা যায়, আপনার নামাজ পড়বেন কেউ? কি কইবেন? 12, ঠিক কিনা? একবারে 12। অথচ দেশের ইমাম বানায় দিয়েছেন 2 বেডির ঝগড়ায় আমরা শেষ। একটা ইসলাম দেখলে আরেকটা কয় হুজুর গো লগে থাকি, তাইলে ভালো ভালো জিনিস পাওয়া যায়। আল্লাহ দুইটারে হেদায়েত করুক। আমিন কইবেন না? আল্লাহ দুইটার কিলাকিলি থেকে আমাদেরকে হেফাজত করুন। আর যেটা ইসলাম চায় না ওটারে আল্লাহ হেদায়েত দিন। ইসলাম চায় না এরকম একটা আছে না নাই? ওইটার পিছনে আছে নাস্তিক, মোরতাদ, বেঈমান, কাফর নাই, আছে না নাই? আল্লাহ এটারে বেশি করে হেদায়েত দেন। আমরা কোরআন থেকে কথা শুনবো। আপনারা খুব রাগ করেছেন, রাগটা কেটে গেছে ইনশাআল্লাহ। কারণ রাগ করলে কিছু করার নাই, সিদ্ধান্তটা কার? আমি চাইলাম যে সন্ধ্যার সময় হাজির হব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান আমি আসতে পারবো? একটা নতুন গাড়ি নিয়েছে ছেলেরা খুব কষ্ট করে, ওই গাড়ি যখন খুব জোর উঠবে তখন উপরের দিকে উঠার সময় গাড়ির শক্তি বেশি লাগে না কম? চলত দে এই সারা রাস্তা ঠেলতে এরপরে এখানে মোড়ের ভিতরে ঢুকবে, 3 বার বন্ধ হয়েছে মেইন রোডের উপরে। মানে কি যে মন চাইছে যে ড্রাইভারে ধরে কামড় দিয়ে ওর গোস্ত খায়া ফেলি সব। কিন্তু কিছু করার আছে আপনার? কিছু করার নাই। এই রোডে যদি এরকম করে গাড়ি, পিছের থেকে যে কোনোটা গাড়ি মেরে ফেলে না, এটি আল্লাহর শুকর। কারণ সে পাস করতেছে এই অবস্থায়, এখন ওইটার পিছনে চলে যাচ্ছে। এখন ওখানে কি জানি ওই জায়গাটার নাম, হ্যাঁ বাঁশগাটা বাঁশ দিয়ে যাও, বাঁশগাটার ভিতরে বাঁশ খাওয়াই দাও। আমি কইলাম যে পচা গাড়ি নিয়ে রাস্তায় নামছো কেন? কয় স্যার খুব ভালো ছিল তো এদিকে আসতে তোর গাড়ির এই অবস্থা হয়েছে কেন? যেই হোক, ফয়সালাটা কার? আল্লাহ চাইলেন মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। ফেরাউন বলল না, পৃথিবীতে আসতে সিদ্ধান্তটা কার কায়েম হয়েছে? চিৎকার করে বলেন। আল্লাহ বললেন ও ফেরাউন, 40,000 শিশুকে তুই দুনিয়া থেকে বিদায় করেছিস, হাজার হাজার মায়ের বুক খালি করেছিস। আমি আল্লাহর ফয়সালা তুই জানোস না, আমি তোর কোলেই মূসার লালন পালনের ব্যবস্থা করে দেব। এই জন্য বড় চমৎকার করে কবি বলছেন, মূসাল্লাযী রাব্বাহু জিব্রাইল কাফিরুন ওয়া মূসাল্লাযী রাব্বাহু ফিরাউন মুমিনুন। আর যেই মূসার লালন পালন করলো ফেরাউন, সেই মূসা হয়ে গেছে মুমিনদের নেতা। সুবহানাল্লাহ কইবেন না? সামিরী ছিল জারজ সন্তান, সামিরীর আরেক নাম ছিল মূসা।
মুসা বলা হতো এই জন্য, মুস মানে হলো গাছ সিক্ত, গাছের রস সিক্ত, এটাকে বলা হয় মুস। তো সামিরি যখন পৃথিবীতে আসলো, সামিরের মা বলল যে এই সন্তানকে আমি লালন পালন করতে পারবো না, একটা গাছের নিচে ফেলে রেখেছে। জিবরাইল আমিন দেখলো ফুটফুটে একটা সন্তান, আল্লাহকে বললেন আল্লাহ এই সন্তানটাকে আমি লালন পালন করি। লালন পালন করার পরে ওটা হয়েছে কাফের। কি হয়েছে? কারণ হেদায়েতের মালিক কে? কোন ফেরেশতা লিডারের হাতেও আল্লাহর হেদায়েত আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আবার এই মূসা আলাইহিস সালাম এমন অবস্থায় দুনিয়ায় আসলেন, ওই মূসা আলাইহিস সালামের মায়ের বান্ধবীরাও জানলেন না মূসা মায়ের পেটে আছেন, শুধু জানেন কে? আল্লাহ। ঘরে আসলো, শুধু মা জানে আর মেয়ে জানে, মা জানে আর মেয়ে জানে। গভীর রাত, প্রসবের কত রকমের যন্ত্রণা আছে না নাই? কিন্তু কিছুই প্রকাশ করতে আল্লাহ দিলেন না। আল্লাহু আকবার। আসলো সকাল হওয়ার আগে ফেলে দিতে হবে, কারণ সকাল বেলায় ফেরাউনের গুপ্তচর আছে না নাই? সব বাড়িতে বাড়িতে লাগানো আছে। কাঠের বাক্স আনা হলো, ভাসিয়ে দাও। নরমালি কাঠের বাক্সের ভিতরে পানি ঢুকে কি ঢুকে না? ঢুকে। কিন্তু এই কাঠের বাক্সকে হেফাজত করলেন কে? আল্লাহ। সব কাঠের পাত্রগুলো এমনে এমনে করে, এমনে এমনে করে, এমনি করলেই ঢেউয়ের সাথে যদি দোলে পানি ঢুকে কিনা? কিন্তু এটা সোজা যাচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? আসিয়া সকাল বেলায় ঘাটে এসে দেখে দূর থেকে সুন্দর একটা কাঠের বাক্স একই তালে ভেসে আসছে। বান্ধবীদেরকে বলল, যারা কাজের লোক ছিল তাদেরকে বলল তাকিয়ে দেখ, এটা মনে হয় অন্য কিছু, এটা তো সাধারণ কাঠের বাক্স বলে মনে হয় না। তাকাতেই ভিতরে দেখে চাঁদের চেয়ে সুন্দর এক শিশু তাকিয়ে আছে। নরমাল শিশুরা যা বাড়ে, নবীরা তার চেয়ে দ্বিগুণ বাড়ে। আল্লাহু আকবার। আসিয়াও মুমিনা, মূসাও মুমিন। তাকাতেই মূসার দৃষ্টি আসিয়ার চোখে, আর আসিয়ার সমস্ত ভালোবাসা গিয়ে ঢুকলো মূসার পেটে। বাক্স থেকে উঠিয়ে জড়িয়ে ধরলেন, কোল ভরে গেল, আমি এটাকে পালবো, আমি এটাকে। ফেরাউন না কয় কি পালবি? কয় দেখ, কয় আসিয়া অবস্থা ভালো দেখছি না। ইন্নী আখাফু আন ইয়াবাদদালা কওমি, আমি ভয় পাই এটা আমার সব লন্ডভন্ড করে দিবে। কত আগেও গাধা ছিলি, এখনো গাধা, ভবিষ্যতেও থাকবি গাধা, বরং গাধার চেয়ে নিকৃষ্ট যেগুলো কাঁপে। ঠিক কিনা? কে বলেছেন? কে বলেছেন? আসিয়া যখন মূসার কাছে যায়, মূসা আসিয়াকে জাপটে ধরে আদর করে, আর ফেরাউন যখন আদর করতে যায় থাপ্পড় মেরে গাল ফাটিয়ে ফেলে। কয় আসিয়া ভাব ভালো দেখছি না, এত ছোট্ট বাচ্চার হাতে এত শক্তি কেন? কয় দেখ আমারে কি আদর করে। কয় তুই ফেরাউন না, তুই মুখ দে। ফেরাউন না মুখ দে, কারণ মুমিনের সাথে কার হাত থাকে? জোরে বলেন। বুখারী শরীফের বর্ণনা, বেশি নফল ইবাদত করবেন, আপনি যখন ধরতে যাবেন আপনার হাতের সাথে আল্লাহর কুদরতি হাত যোগ হয়ে যাবে। আপনি যখন হাঁটতে যাবেন আপনার পায়ের সাথে আল্লাহর কুদরতি পা যোগ হয়ে যাবে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন। ফেরাউন বলল, না রে ও আসিয়া, তুই যতই বলো, আমি তো এই শিশুর ভিতরে সেই শিশুর গন্ধ পাচ্ছি। আমি পরীক্ষা করবো এটা আসলে শিশু না। আল্লাহ যেটার জন্য আমাকে শায়েস্তা করবেন, যেটা দিয়ে ওইটা আমি পরীক্ষা করব। কি পরীক্ষা করবে? মোমবাতি জ্বালাইলো, কি জ্বালালো? মোমবাতি একটা, আগুন জ্বলছে আরেকটা নিবানো। মূসা আলাইহিস সালাম নিবানোটা ধরতে গেলেন, জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ আগুন আলোটা ধরালেন, যাতে প্রমাণিত হয় এটা শিশু। এটা কি শিশু? আস-সাবিয়্যু সাবিয়্যুন ওয়ালাউ কানা, এটা প্রসিদ্ধ কথা, নবী হলো তিনি শিশু। প্রমাণিত হয়ে গেল, কিন্তু ফেরাউনের হৃদয়ের ভিতরে ভয় আছে না নাই? বউয়ের উপরে তো কথা কইতে পারে না। যত বড় বড় পয়সাওয়ালা, বড় বড় ফ্যামিলির লোকেরা বউয়ের কাছে দুর্বল থাকে না সবল? দুর্বল না সবল? যারা গরিব এরা বউয়ের উপর কর্তৃত্ব করে, আর যারা পয়সাওয়ালা বেগম 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 হাতে সামনে, হে হাতে পিছনে।
আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, আল্লাহর সিদ্ধান্তটাই চূড়ান্ত হলো। মূসার হাতে